আরে বন্ধু, আরে এই বন্ধু, আরে তোর তোকে জল, আর তুই কাঁদছিস কেন? আরে কি হয়েছে? আরে আমাকে বল। একটা গান ভেসে আসছে, শুনতে পাচ্ছিস বন্ধু? কি সুর, কি কণ্ঠ, কে গাইছে বলতে পারিস বন্ধু? আরে বন্ধু, ও তোমার বাড়ির এক পোষা পশু গান গাইছে। পোষা পশু? হ্যাঁ। আরে পশু কথা বলতে পারে না, সে কি গান গাইছে? আরে তা বন্ধু। তোর পোষা পশু তাহলে তোর বাড়িতে নেই কেন? আরে বন্ধু, দু তিন তুই খাওয়া দিইনি, তাই খাবার পায়খানা পেচ্ছাপ করে বলে ওকে নিয়ে আমি আজ গোয়ালের মধ্যে বেঁধে রেখেছি। গোয়াল ঘরে বেঁধে রেখেছিস? হ্যাঁ। এ বন্ধু, ওই পশুটাকে খুব দেখতে ইচ্ছে করছে রে। এই দেখ বন্ধু, দু তিন দিন খাওয়া দিইনি, তাহলে খাবারটা দিয়ে আসবো আর তোকে আমি আজ দেখিয়ে নিয়ে আসবো। হে জীবনে কি যে পেলাম সারা জনম ভাসলাম আমি দুঃখের দরিয়ায়। ভালোবেসে নিলাম ছেলে কোলেতে তুলে, শিকল দিয়ে বেঁধে বাবা রাখলো গোয়ালে ফেলে। ভালোবেসে কেউ ডাকে না, ভালোবেসে কেউ ডাকে না, হারালাম সব আমার আমার করে শুধু করলাম আমার আমার করে শুধু করলাম আমার আমার করে শুধু করলাম। না, কে কে তুমি? কে? না 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 না, পার্বতী, পার্বতী তুমি? আমি যে তোমার পার্বতী। এতদিন কোথায় ছিলে? আমার কাছে কেন আসোনি তুমি? ওগো, ছেলেরা তো আমাকে আলাদা করে ঘর তৈরি করে দিয়েছে, আমি যে সেখানে থাকি গো। কিন্তু কিন্তু তোমার এ কি অবস্থা গো? হাতে পায়ে শৃঙ্খল বন্ধন, ভিজে স্যাঁতস্যাঁতে মাটির মধ্যে গোয়ালের ঘরে তুমি পড়ে আছো। তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি যে খুব ভালো আছি। না গো না, তুমি যে একদম ভালো নেই গো, তুমি যে একদম ভালো নেই। কে বলেছে আমি ভালো নেই? দেখতে পাচ্ছ না, ছেলেরা আমার গোয়াল ঘরে কাদা মাটির উপরে ফেলে রেখেছে। ওই শ্মশান থেকে কত দামি শাল গুড়িয়ে নিয়ে আমার গায়ে দিয়েছে। এত যত্নই আছি আমি, তবু তুমি বলছো আমি ভালো নেই। আমি যে খুব ভালো আছি গো, আমি যে খুব ভালো আছি, খুব ভালো আছি। এই শোনো না, তোমাকে না বড় দেখতে ইচ্ছা হয় আমার, জানো? তাহলে এতদিন তুমি আমার কাছে কেন আসোনি? ছেলেরা তো তোমার কাছে আমাকে আসতে দেয়নি গো। কেমন করে আমি আসবো বলো? হাতে যার সময় নেই, আজ যাই, পরে আবার একদিন আমি তোমার কাছে আসবো। না,
আমি তোমাকে যেতে দেবো না। তুমি চলে গেলে আমাদের ছেলেরা আমাকে মেরে ফেলে দেবে। ওগো তুমি কেন বুঝছো না? আমার ছেড়ে তুমি যেও না। ওগো তুমি কেন বুঝছো না? সূর্য উঠলে যে আমি আর যেতে পারবো না গো। তুমি কি শুনেছ আমাদের নাতিটা কেমন আছে? হ্যাঁ গো, আমি শুনেছি গো, আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে গো। শোনো না, আমি যেখানে থাকি না সেখানে তোমাকে নিয়ে যেতে না আমার বড় ইচ্ছে হয়, কিন্তু তোমার তো সময় হয়নি গো। তাছাড়া আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে, দুজনের সময় হোক, একসাথে আমি ঠিক টেনে নিয়ে যাব। না, তুমি যাবে না, তুমি আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে তুমি যেও না। চলে যাবে, চলে যদি যাবে তাহলে কেন এসেছো আমার কাছে? চলে যাও, আর কোনোদিন আসবে না। আমি কাউকে চাই না। কেন বসে আছো? চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। তুমি গেলে কে বাঁধন দেবে হাতে খুলে, তুমি গেলে কে বাঁধন দেবে হাতে খুলে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। দেখলে কোথায় আমি আছি একা পড়ে, দেখলে কোথায় আমি আছি একা পড়ে। আমার কে দেখবে বলো তুমি চলে গেলে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। পার্বতী, পার্বতী তুমি যেও না, পার্বতী, পার্বতী। এই ওঠ, কেন বলছি? আরে এই বন্ধু, আরে তোর পোষা পশুরা কোথায় রে? আরে এই তো আমার পোষা পশু। ছি বন্ধু ছি, নিজের বাবাকে হাতে পায়ে শিকল দিয়ে গোয়াল ঘরে ফেলে রেখে বলছিস এই তোর পোষা পশু? আরে বন্ধু, আমি কি আমার ইচ্ছায় বেঁধে রেখেছি? আমার সুন্দরী বউ বলেছে বলে ওকে আমি আজ গোয়ালের মধ্যে বেঁধে রেখেছি। এই খোকা, তুই আমার ছেলেকে মারলি? তুই কি জানিস আমার ছেলে কত ভালো? দেখ না, গোয়াল ঘরে কাদা মাটির ওপর আমার শুইয়ে রেখেছে। শুকনো চোঙা মুড়ি আমাকে খেতে দিয়েছে, যে খাবার কুকুরে পর্যন্ত খেতে পারে না, সেই খাবার আমাকে খেতে দিয়েছে রে। আমার ছেলে কত ভালো জানিস? আমার ছেলে আমার খেতে দিয়েছে না, আমি আজকের পেট ভরে খাবো রে। আমি পেট ভরে খাবো, পেট ভরে খাবো। বেকামি হচ্ছে কেন? জানিস খোকা, আজ কত বছর হয়ে গেল তোর মায়ের সাথে আমার দেখা করতে দিসনি। তোর মা না আজকে রাত্রে আমার কাছে এসেছিল, যাওয়ার সময় বলে গিয়েছে আমি আবার আসব। দেখলে তো বাবারা, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে। তোর মা আবার আসবে, আবার আমাকে দেখতে আসবে রে খোকা, আবার আসবে বলেছে, আবার আসবে বলেছে। আরে বাবা, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে মা কোথায় আসবে? মাকে তো আমি মেরে মেরে দিয়েছি। বাবা বাবা, বাবা কি হলো? বাবা! হ্যালো হ্যালো, আরে কই তুমি শুনেছিস তো?
হ্যাঁ বল। আমার বন্ধুকে নিয়ে বাবাকে হসপিটালে পাঠিয়েছি, তার কোট কাট হবে রেডি হয়ে গেছে নাকি? আরে কাট পরে কাটবো, এই সবে আমি হাসপাতাল থেকে আসছি। হ্যাঁ। তোর বাবা তো এখন মরেনি। আরে মরেনি, মরবে। যখন মরবে তখন মদ খাবি না ফুর্তি করবি না আনন্দ করবি? এই ফোনটা রাখ, হসপিটালে আমার বন্ধু ফোন করে। হ্যালো। হ্যাঁ বন্ধু বল। আরে বন্ধু তোর বাবা মরে গেছে তো, লাশটা নিয়ে চলে আয়। আরে এই ছেলেরা, আরে কি কোথায় আছিস? আমার বাবা লাশ এসছে, আরে আনন্দ কর, ফুর্তি কর, বক্সার মন্দাকিনী, তুমি মদের পেটি থেকে মদটা নিয়ে চলে এসো। খোকা বাবা তুমি মরনি? মরিনি দেখ আমি বেঁচে আছি, মরিনি দেখ আমি বেঁচে আছি। আর কি সাজে সেজেছে দা ভাতার খাকি, সাজে সেজেছে দা ভাতার খাকি, সাজে সেজেছে দা ভাতার খাকি। সবাই হাসছো, আবার একটু ভাবছো না যে অশ্বিনী নাইয়া ভাতার খাকি বলে কেন? এই মেয়েটার আগে দুটো বিয়ে ছিল, আমার ছেলের নিয়ে তিনটে পড়েছে। তার এর এত ব্যবহার ভালো, এর অত্যাচারে তারা দুজন গলায় দড়িতে মরতে বাধ্য হয়েছে, আর আমার ছেলের মাথাটা খাবে বলে এসেছে। কি ব্যাপার খোকা? চতুর্দিকে বক্স ফিট করা, হিন্দি গান চলছে, হিন্দি ড্যান্স চলছে, তোদের হাতে সবার মদের বোতল, কি এমন প্রোগ্রাম চলছে রে? এই খোকা, আরে বাবা এসেছে, খেতে না দিস, একটু ঘুরে কথা বল, আয় আমার কাছে আয়। এই খোকা, খোকা বাড়ির উপর চিতে সাজানো কেন রে? কে মারা গিয়েছে? কার জন্য সাজিয়েছিস? তোমার তো সাজিয়েছি। তুই এত নীচ, তোর মুখে তোর মায়ের মৃত্যুর কথা শুনে আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, তার জন্য তো ডাক্তারের কাছে গিয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি। বাড়িতে আসবো বলে তোর বন্ধুকে দিয়ে ফোন করেছি একটা গাড়ি আনতে বল। আমি কেমন আছি না জেনে না শুনে ফোনটা কেটে দিয়ে আমি বেঁচে থাকতে আমার জন্য চিতে সাজিয়ে রেখেছি পোড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ সাজিয়েছি। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। কি বাবারা, আর ছেলে মানুষ করবে? বাবা জল যেমন তো বেঁচে আছে, অবস্থাটা দেখুন। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা, বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। আমি এখনো যে কাজ সারবো মনে যে আশা, আমি এখনো যে কাজ সারবো মনে যে আশা। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা, বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। এই বুড়ো, তুই কি জানিস তোমার মৃত্যুর কথা শুনে কতজন খুশি? হ্যাঁ বন্ধু, আর তাদের তুই আন্না ডেকে মাথাতে মুতি। সাবাস সাবাস খোকা, সাবাস খোকা। হ্যাঁ। হালকা জল খেয়ে শুধু মুতে যা। বন্ধু এত বড় কথা তুই বলতে পারলি? হ্যাঁ হ্যাঁ বললাম। এত বড় বিখ্যাত শিল্পী তোর বাবা, যে ছেলে বাবার মৃত্যুর খবর শুনে এত খুশি হয়, তার কি করা উচিত? কি রে? পায়খানা ঘরের চেম্বার খুলে না ঘাড় ধরে চবানো উচিত। বন্ধু এই রাস্কেল, তখন থেকে দেখছি তুই বুড়োটার নামে প্রশংসা করেই যাচ্ছিস করেই যাচ্ছিস। আরে তুই কি জানিস আমার বাজারে কত নাম? কারণ আমার বউ যে বারে ডান্স করে গো। আমায় দেখে কত ছেলের হয় যে আশা। বাবারা, ওই জন্য বৌমা আমার বুকটা দেখো রেখেছে ফাঁকা। পুরো ফুটবলের মাঠ তৈরি করে রেখেছে, যত খুশি খেলতে পারো। এখানে যা আছেন শিক্ষিত মানুষ আছেন, ভদ্র মানুষ আছেন, বলুন তো আপনাদের মতো মানুষ পারবে নাকি এই সব দেহর দিকে তাকাতে?
পারবেন বলুন। কিন্তু ওই সামনে দাদার নজর খারাপ। আমি দেখছি লক্ষ্য করে ওনার চাউনি টাউনি পুরো আলাদা, মানে ওনার ধান্দা এদিকে লক্ষ্য করবে। বাবা আমি তোমার থেকে বয়সে বড়, হাত জোড় করে অনুরোধ করছি এই দেহর দিকে তাকাবে না, তোমার সুন্দর চোখ দুটো কিন্তু নষ্ট করে দেবে। মুখ সামলে বলবে কথা আছে যে সম্মান। সম্মান থাকতো যদি কাপড় খুলে পরতো না বউ হট প্যান্ট। সম্মান সম্মান তোদের আছে, সম্মান যদি থাকতে হয় কাদের আছে জানিস? এই যে সামনে মহিলাগুলো বসে আছে, কারণ ওনাদের লজ্জাকে নিবারণ করার জন্য 12 হাত কাপড় পরে আজকে সমাজের বুকে বসে আছে, যাতে দেহের এক টুকরো কোনো পরপুরুষ না দেখতে পায়। আর তোর বউটা দেহর পোশাকগুলো সব প্রায় ডিলিট করে দিয়েছে। কেন জানিস? এই দেহটা উনি পরপুরুষের দেখাতে পারলে খুশি হয়। আমায় দেখে কত ছেলের হয় যে আশা, বৌমা আমার মুখটা দেখো রেখেছে ফাঁকা। আর মুখ সামলে বলবে কথা আছে যে সম্মান। মা থাকতো যদি কাপড় খুলে পরতো না বউ হট প্যান্ট। অশ্বিনী বলে হাসির পরে কানা দেবে যে দেখা। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা, বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। এই রে তোর বাবার এই চ্যাটিং চ্যাটিং কথা আমার একটু সহ্য হচ্ছে না। তুই যদি আমার কথা মতো চলতে পারিস তাহলে তোর কাছে আমি থাকবো, আর নইলে তোর মতন আমার পেছনে 2-3 জন রয়েছে, তাদের হাত ধরে চলে যাবো। এই না বৌমা বলো। আগে শুনেছি খোকার নিয়ে 3টে, হ্যাঁ বাবা। এরপরে ফের 2-3 জন। হ্যাঁ বাবা কি করে পারে রে? বৌমা বলো। ডিম থেকে বাচ্চা ফোটে তো, হ্যাঁ। তবে ডিমে তা দেওয়ার জন্য একটা মুরগি যথেষ্ট। যত তুমি ঘন ঘন মুরগি পাল্টাবে না তোমার ডিমগুলো পচতে শুরু হবে। তবে আমার মনে হয় তোমার স্বভাবটা একটু যদি পাল্টাও এত ঘন ঘন আর ভাতার পাল্টাতে লাগবে না। সৌন্দর্য তোমার ছেড়ে একদিন অনেক দূরে চলে যাবে, কিন্তু নিজের রূপের অহংকারে কোনো কালো মানুষকে দেখে ঘৃণা করে থুতু ফেলো না, কারণ তার কষ্টে চোখের জল তোমার একদিন অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। ফাঁকে চলার জন্য বেশি মেকআপ করার দরকার নেই বৌমা, যতটুকু প্রয়োজন ততটুকু সাজো, আর সাজাতে যদি হয় নিজের চরিত্রটাকে সাজাও। তুমি যদি একটু ভালো কর্ম করে যেতে পারো না, প্রশংসা তোমার কোনোদিন শেষ হবে না। খোকারে তোর এই বন্ধু মানে আমার ছা বাল, যেদিন থেকে এই মেয়েটা বিয়ে করে এনেছে না তারপর থেকে কোনোদিন আর বাবা মা বলে ডাকে না রে। দরকার নেই। বৌমা বলো। তুমি যদি খাবারের সাথে বিষ মিশিয়ে আমার ছেলেকে খেতে দিতে না, হয়তো এখানে কোনো ডাক্তারের চিকিৎসাটা করা সম্ভব হতো, কিন্তু তোমার কুণ্ঠই বিষটা তৈরি করে আমার ছেলের কানের মধ্যে যে তুমি গুজে গুজে ঢুকিয়ে দিয়েছো, পৃথিবী কারোর বাবার ক্ষমতা নিয়ে চিকিৎসা করবে। আমি একটা কথা বলে যাচ্ছি খোকা, শোন, তোর মৃত্যুর 1 মিনিট আগে হলেও চিৎকার করে তোর বাবা মা বলে ডাকতে হবে। দরকার নেই। যেদিন এই বিষাক্ত সাপটা তোর বুকের ওপর দাঁড়িয়ে ছবলের ওপর ছবল মারবে, তাই আমি চলে যাচ্ছি খোকা। আমাকে তো দেখতে হবে না রে, তোর ছেলেটা ক্যান্সার রোগে ভুগছে না, তাকে একটু দেখিস। আর তোর মাকে তুই মেরে মেরে ফেলে দিয়েছিস না, বলবি বাবা তোর মাকে মেরে তুই কোন ঘরে রেখেছিস, সেই ঘরের দরজাটা একটু খুলে দিয়ে আসবি, আমি তোর মায়ের কাছে যাব। চল না বাবা। যাবি না? খুলে দিবি না? তুই যদি না দরজা খুলে দিস, দরজা ভেঙে হলেও তবু তোর মায়ের কাছে যাব, তবু তোর মতো ছেলের কাছে থাকবো না, আর কোনোদিন তোর কাছে আসবো না, কোনোদিন না, কোনোদিন না। বাবা তুমি সত্যি চলে যাবে? আজ আমার কি আনন্দ হচ্ছে, সেক্ষেত্রে আমি তোমাকে আজ বলে বেড়াতে পারো না। কি গো ওখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে কেন? পাপ বিদায় হচ্ছে, ঘরটা সেরে নাও। আরে চলো যাই। হ্যালো, আমি ডাক্তার সান্যাল বলছি। আরে আমি তো বলেছি যে আমার ছেলে সুস্থ হয়ে গেলে
আমি নিজে গিয়ে হসপিটাল বিলটা মিটিয়ে দিয়ে আসবো। আরে বিল পরে দেবেন, আপনার ছেলে শুভঙ্কর মারা গেছে। এই খোকা, বাবা ডাক্তার কি বললো রে? তোমার একমাত্র নাতি মারা গেছে। কে বলেছে আমার নাতি মারা গেছে? আমার নাতির কিছু হয়নি। ও ডাক্তার তো মিথ্যা কথা বলছে। আমার নাতি বেঁচে আছে, আমার নাতির কিছু হয়নি, আমার নাতি বেঁচে আছে রে। ওরে বন্ধু, আচ্ছা আমার সব কিছু শেষ হয়ে গেল রে বন্ধু। তুই বলতে পারিস বন্ধু আমি আজ কি নিয়ে বেঁচে থাকবো রে বন্ধু? আমি আজ কি নিয়ে বেঁচে থাকবো? বন্ধুরে, তোকে বলেছিলাম না হাসির পরে কান্না আছে। কার জন্য, কার জন্য তুই চিতে সাজিয়েছিস? আর কাকে তুই তুলবি, কাকে তুই তুলবি? তোর ছেলেটাকে আমি হসপিটাল থেকে পারিস তোর নিজের হাতে ছেলেটাকে তুলে দিস? পারিস তোর নিজের হাতে? আমার কোথায় কিছু হতে পারে না। এই খোকা, বাবা তোর বন্ধু কি বলে গেল রে? তোমার একমাত্র মৃত নাতিকে আনতে গেল বাবা। বারবার সবাই তোরা একই কথা কেন বলছিস? আমি বলছি তো আমার নাতি বেঁচে আছে। সবাই যখন তোরা বলছিস আমার নাতি মারা গিয়েছে, আর হয়তো সে বেঁচে নেই রে। তোর মাকে তুই মেরে মেরে ফেলে দিয়েছিস, আমার বুক থেকে কেড়ে নিয়েছিস। ভগবান যখন আমার একটা মাত্র নাতিকে কেড়ে নিল, আমি আর কার জন্য এখানে থাকবো মায়েরা? আমি চলে যাচ্ছি রে। আমার নাতিকে আমি কারোর হাতে দেবো না। আমার নাতিকে কোলে করে নিয়ে তোর মায়ের কাছে যাব। আমার নাতিকে আমি কারোর দেবো না, কারোর দেবো না। ও তুই ডাকিছিস যারে, আসবে না ফিরে। ও তোর চিতায় পুড়ে হবে ছাই। ও সে নীল আকাশে যাবে উড়ে, কয়লারি ধোঁয়া। ও সে নীল আকাশে যাবে উড়ে, কয়লারি ধোঁয়া। আমার নাতি কিছু হয়নি। বাবা বলে ডাকি একবার বাবা বলে ডাক্তার বাবা, একবার আমার মুখে আয়, একবার আমার মুখে আয় না রে বাবা, একবার আমার মুখে আয়। আসছে পর হবে বিয়ে, কাঁদলে পরন করবে তাকে। আসছে পর হবে বিয়ে, কাঁদলে পরন করবে তাকে। চিতায় বসে শোবে যখন, চিতায় বসে শোবে যখন, হাত বুলাবে কে তার গায়ে। নীল আকাশে যাবে উড়ে, কয়লারে ধোঁয়া। নীল আকাশে যাবে উড়ে, কয়লারে ধোঁয়া। সে নীল আকাশে যাবে উড়ে, কয়লারে ধোঁয়া। সে নীল আকাশে যাবে উড়ে,
কয়লারে ধোয়া। ও